জয় গুরু, হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। দিদি, চতুর কাকে বলে? ও আচ্ছা, তুমি জিজ্ঞেস করছো চতুর কাকে বলে। দেখো, এই জগতে চতুর আমরা কাকে বলি? যার অর্থ পদমর্যাদা বেশি, যে 1 টাকা থেকে কোটি টাকা করেছে, তাকে আমরা বলি যে বড়ই চতুর লোকটা। কিন্তু শাস্ত্র তা বললেন না। শাস্ত্র বলেন, কি বলেছেন না, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। যে 1 টাকা থেকে ধরো কোটি টাকা করেছে, টাকা করে সে একদিন বিছানায় রোগগ্রস্ত হয়ে পড়ে আছে। যদি কুসন্তান হয় তা কি বলবে? বুড়ো নিজে ভুগছে, আমাকেও ভুগাচ্ছে। কিন্তু যদি সুসন্তান হয় সে কি বলবে? যে ভগবান, আমার বাবার খুব কষ্ট, তুমি বাবাকে তুলে নাও। বাবার কষ্ট তো আমরা নিতে পারবো না, তাই বাবার খুব কষ্ট, তুমি বাবাকে তুলে নাও, এটাই বলবে। কিন্তু যদি ওই যে 1 টাকা থেকে যে ব্যক্তি কোটি টাকা করেছে, সে রোগ শয্যায় শুয়ে যদি প্রতিবেশীকে বলে যে আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, তুমি আমাকে নেবে, তোমার বাড়িতে রাখো, সে কি নিয়ে যাবে? সে নিয়ে যাবে না। সে বলবে তোমার সন্তানই তোমাকে নিতে চায় না, তো আমি কেন নেব? প্রতিবেশী বলবে তুমি যদি 1 লাখ টাকা দাও তাও তোমাকে নেব না, তোমার ভার বইবে কে? হঠাৎ করে সেই বাবা জগন্নাথকে ডেকে বললেন, হে জগন্নাথ, আমি পতিত, আমার এখন কেউ নেই জগন্নাথ, একমাত্র তুমিই আমার আশ্রয়, তুমি আমাকে নাও জগন্নাথ। তখন জগন্নাথ কি বললো জানো? জগন্নাথ বলছেন, তোমার ওই পচা গলা দুর্গন্ধময় দেহ দেহ দিয়ে যদি কেউ বলে হে জগন্নাথ আমি তোমার হলাম, সাথে সাথে গোবিন্দ হাত বাড়িয়ে দেয়, বলে আমি যে কাউকে ফেরাতে পারি না। বাবা বলছে, কোনো কঙ্কাল ভিখারি যদি সন্ধ্যেবেলায় কোনো গৃহস্থের বাড়িতে এসে যদি ভিক্ষা চায়, গৃহস্থের দ্বারে যায়, সন্ধ্যেবেলা ভিক্ষা দেওয়ার নিয়ম নেই, কিন্তু কোনো মরমী হৃদয় যদি থাকে তার, সে কি ঘোরাতে পারবে? সে বলবে বাবা তুমি অনেক বিলম্ব করে এসছো, একটু দাঁড়াও, তোমাকে কিছু না কিছু দেবো, তুমি একটু দাঁড়াও। তাই বাবা বলছেন, গোবিন্দ আমি সন্ধ্যার অতিথি, তোমার দুয়ারে আমি এসেছি, তুমি আমাকে ফিরাতে পারো না গোবিন্দ, তুমি আমাকে ফিরাতে পারো না। কৃষ্ণকে জল তুলসী দেন যে জন, তার ঋণ সুদিতে কৃষ্ণ করেন ও চিন্তন। গোবিন্দ বলছেন, যদি কেউ যদি আমাকে জল তুলসী দেয়, আমি তার ঋণ কখনো শোধ করতে পারি না ভক্ত। ভগবান বললেন, শালক্য, সাজুজ্য, রূপ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ভক্ত বলছেন, আমি কিছু চাই না ভগবান, আমি শুধু তোমার সেবা করতে চাই প্রভু। ভগবান বলছেন, তুমি আমাকে আবার ঋণী করে দিলে ভক্ত। ভগবানকে একটা তুলসী দিলে পরে ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। সেই ভগবানকে ভজনা করাটাই হচ্ছে চতুরতা। এটাই শাস্ত্র বলেছে, চতুরতা তোমার 1 টাকা থেকে কোটি টাকা করে সেটাকে চতুরতা কখনোই বলে না। যখন তোমার কেউ থাকবে না চারিদিকে, যখন তোমাকে নেওয়ার মতো আর কেউ থাকবে না, তখন একমাত্র ভগবানই তোমার আশ্রয়। আর এই ভগবানের শরণাগতটা হয় হচ্ছে চতুরতা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। ভগবানের আর এক নাম হচ্ছে দীনবন্ধু। যেদিন বলো হরি হরি বল করে শ্মশান যাত্রায় সবাই নিয়ে যাবে, চিতাতে দাহ করার পর একটা মাটির কলসি ভেঙে দিয়ে সবাই বলবে অধিকার দেখো না, অধিকার তাকিও না, তোর অধিকার কেউ নেই। ভগবান বলবে তুই আমার কাছে আয়। ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, তুই আমার কাছে আয় ভক্ত, তুই আর কোনো দিকেই তাকাস না, আমি দীনবন্ধু হয়ে তোর জন্য বসে আছি, তুই আয়, তুই আমার কাছে আয়। সেই ভগবানকে ভজনা করাটাই হচ্ছে চতুরতা। যে ভগবানকে যে ভজনা করে, সেই যে 1 টাকা থেকে কোটি টাকা করে, তাকে চতুরতা কখনোই বলে না। শাস্ত্র বলছে সেই চতুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর।